এই ছেলেকে নিজের কাছে আনবো, তার জন্য ফ্ল্যাট ভাড়া নিচ্ছি, ছেলের জন্য জামা কাপড় কিনে শপিং করে পর্যন্ত দেখিয়ে দিয়েছিল। অথচ আমরা ফোনদীপের কাছ থেকে জানতে পারলাম যে সে যে কেসটা করেছিল ফোনদীপকে হ্যারাস করার জন্য, সেইটাতে সে হাজিরাই দেয়নি। অতএব সেই কেসটাতে একতরফা সন্দীপেরই জিত হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে সেখানে তার ছেলেকে পাওয়ার কোনো ইচ্ছাই নেই। আর যদি ইচ্ছা থাকতো, ছেলেকে ওর কাছে যাওয়ার থেকে কেউ আটকাতে পারতো না। ও অ্যাকচুয়ালি না একটু নিজেকে প্রচণ্ডভাবে ভালোবাসে। প্রত্যেকটা মানুষই নিজেকে ভালোবাসে, কিন্তু ওর নিজেকে ভালোবাসার পরিমাণটা অনেক বেশি, এবং এতটাই বেশি যে ও নিজের সুখগুলোকে, নিজের মানে সমস্ত চাহিদাগুলোকে ও কিন্তু খালি পূরণ করতে চায়, এবং সেটা যেন তেন প্রকারেণ। সেটা সে ফোকলার সঙ্গে বেরিয়ে গেছে পরকীয়া করে, সেটাও যেমন, তারপরেও ওর সম্পর্ক ছিল। এখন যে বাড়িতে আছে কাকুর সঙ্গে যে ব্যাপারটা বলছে বা আমরা দেখছি যেটা, ঠিক আছে, তার মধ্যে কতটা সত্যতা আছে সত্যি আমরা কেউ জানি না। এখন ব্যাপারটা হচ্ছে ও কিন্তু খুঁজছে ওর জন্য একটা জীবন সঙ্গী, ও কিন্তু খুঁজছে, কারণ ও খুব ভালো করে জানে ও কিন্তু কাজ করার মেয়ে নয়, ঠিক আছে, মানে ও যে খেটে খাবে ও কিন্তু সেরকম মেয়ে না। হ্যাঁ, ইউটিউবটা হয়তো করবে, কারণ ইউটিউবটাতে তো অতটা মানে কায়িক পরিশ্রম অতটা তো প্রয়োজন হয় না। এ তো হচ্ছে ধরুন একটা কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার, তো এখানে এই ব্লগারের মানে মোটামুটি মানুষ ধরুন 10,000 ভিউজ তো দেবেই, ঠিক আছে, যদিও এক এক সময় ভিউজ খুবই কম আসে, তবু 10,000 ভিউজ তো মিনিমাম থাকবে, টিনুর থাকবে, কিন্তু ফোনদীপের তো সেটাও থাকছে না, যেহেতু একজন পুরুষ মানুষ এবং ও কি দেখাবে সেটার জন্য আর মানুষ দেখছে না। কিন্তু একে বেশি করে দেখছে, কারণ মানুষ কেন ইন্টারেস্ট নিয়ে একে দেখছে, কারণ যদি কিছু দেখে, কারণ এর তো একটু স্বভাব আছে না, একবার এই ডালে একবার ওই ডালে, তো সেইটা দেখার জন্য মানুষজন দেখছে। তো এবারে কথা হচ্ছে, ওখানে যখন খুব বেশি দিন ও কাজ করতে পারবে না, তখন তো ওখানে ওকে নিশ্চয়ই কাজ না করলে মানে পুজো করে রেখে দেবে না, তখন তোকে অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল ব্যাক করতে হবে। এবং এখন কিন্তু ও ওখান থেকে চলে আসারও কিন্তু একটা ফন্দি করছে, এবং সেই জন্য কিন্তু বাড়িতে ফোনাফোনি শুরু হয়েছে। মাঝখানে দেখেছেন ওই টাইমটা কিন্তু বাড়িতে ফোন করতো না, ওই টাইমটা বাড়িতে ফোন করতো না, ঠিক আছে, সেজন্য কিন্তু একটা ফোনাফোনি শুরু হয়েছে। এবং বাড়িতে ফোন করে তাদের মন জয় করা বা তাদের সঙ্গে যোগাযোগ করা, কারণ তারা তো, মা তো ঘুরছে, মা তো সানগ্লাস পরে মোটামুটি ঘুরে বেড়াচ্ছে তার বৌমাকে নিয়ে, এবার বাড়িতে ফোন করে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা হচ্ছে, এবং তাহলে ওখানে কাজটা কিছুটা মানে যতটা আর কি করে তারপরে চলে আসবে। কারণ ওর পক্ষে কিন্তু ওই রেগুলার বেসিসে রান্না করা, জামা কাপড় কাচা, এবং শুধু তো এই দুটো কাজ আমাদেরকে দেখাচ্ছে, এছাড়াও কিন্তু ঘর ঝাড় দিয়ে মোছা, কারণ ওইটা যদি অরিজিনাল দেখিয়ে দেয় যে প্রতিদিন ঘর ঝাড় দিয়ে মুছছে, তাহলে তো মানুষজন বলবে তুমি কাজের লোক, ডাইরেক্ট একদম পুরো দিয়ে করে, যদিও এটাতে বোঝাই যাচ্ছে। তো এত সব কাজগুলো ওর কিন্তু পোষাচ্ছে না, এটাই হচ্ছে সত্যি কথা। এবারে আজকে যখন রূপচর্চা করছে, সেখানে সমস্ত কিছু করার পর সে চুল সংক্রান্ত যখন বিষয় এলো, তখন সে কি বলল যে আমাকে এই আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন দিদি সঙ্গে গিয়ে সেই প্রথম আমি পার্লারে গেছিলাম, এবং সেখানে আমি চুলটাকে কিছু মানে করেছিলাম, চুলটা কেটেছিলাম, তো এই অবধি ছিল। এখন ও মানে দর্শকদের কাছ থেকে জানতে চেয়েছে ওর চুলে অ্যাকচুয়ালি কী করা যায়। এখন সোজা কথা হচ্ছে, ওর যেহেতু বলছে ওর ভীষণ অয়েলি হেয়ার, ও যদি যে ট্রিটমেন্টগুলো আছে পার্লারে গেলেই সেটা ওকে প্রচুর সাজেস্ট করবে, ঠিক আছে, তো সেখানেও সেটা করাতেই পারে, অবশ্য সেগুলো মেনটেন করতে হবে। এবারে কথা হচ্ছে, এই যে আজকে হঠাৎ করে দিদির কথা কেন বললো, কারণ ও কিন্তু এখন মোটামুটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আমরা সকলে জানি যে টিনু এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে দ্বারকাতে একজনের বাড়িতে কাজকর্ম করছে, ঠিক আছে, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও সে রান্না করছে, বালতি বালতি জামা কাপড় কাচ্ছে, সেগুলো শুকোতে দিচ্ছে, এবং সেটা শুকোতে দেওয়ার জন্য তাকে 3 তলার ওপরে উঠতে হচ্ছে। আমরা ঠিক এরকম টিনুকে কি দেখেছি? আমরা যদি খুব মনে করি, খুঁজে খুঁজেও কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা এক্স্যাক্টলি এরকম টিনুকে দেখেছি কিনা। কিন্তু আজকে ওর যা অবস্থা, ওর যা সিচুয়েশন, তাতে কিন্তু সত্যি খারাপ তো লাগছেই, আবার একটু অন্যদিকেরও সেই সিচুয়েশনটা কিন্তু ইশারা করছে। অ্যাকচুয়ালি ওখানেও গেছে কি করতে? অনেকেই কমেন্ট সেকশনে প্রশ্ন করছে তুমি কবে ফিরবে, তুমি মানে ওখানে কেন আছো, সমস্ত কিছু। যদি ওখানে কাজকর্ম করছে সেই জন্য যে আছে সেটা বোঝা যাচ্ছে। আর আজকে ও ভিডিওতে কিন্তু নাম নিয়েছে ওর ননদের, দিদির, ঠিক আছে, তো হঠাৎ করে দিদির নামটা কেন নিতে গেল? এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও। প্রথমে ব্লগটা শুরু হলো, এবং ব্লগে আমরা প্রথমে দেখলাম যে সে বলল যে তার পেটের কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য কাঁচকলা দিয়ে সে মাছের ঝোল বানাবে, তাই তো।
তো ওখানে কিন্তু একটা জিনিস যদি আপনারা একটু লক্ষ্য করেন, যারা ওখানে থাকে তারা তো ননভেজ খায় আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে কিন্তু বেশ ওর পছন্দ অনুযায়ী মাছ ফাছগুলো চলে আসছে কিন্তু, ঠিক আছে। যাই হোক, সেটা দিয়ে মাছের ঝোল বানালো এবং সেখানে একবার মা বাবার প্রশংসা করে দিল যে ওর মা খুব সুন্দর মাছের ঝোল বানায়, বাবাও নাকি বানায় এবং ও নাকি মাকে ফোন করে রেসিপিটা জেনে নিয়েছে এবং তারপরে সেটা বানালো। যাই হোক, তারপরে দেখলাম প্রচুর জামা কাপড়, বাথরুমে নিয়ে গিয়ে দেখালো প্রচুর জামা কাপড় ভেজানো আছে, সেগুলোকে সব কাচলো, কেচে আবার সেগুলোকে 3 তলার উপরে শুকোতে গেল। এত অসুস্থ, এত মানে ধরুন যার মানে পেটের প্রবলেম হচ্ছে, সে নুন চিনির জল খাচ্ছে, তার বলছে লো প্রেশার, সব কিছু মিলেমিশে এতটা একটা অসুস্থ মানুষকে কিন্তু 3 তলার উপরে জামা কাপড় শুকোতে দিতে হয়েছে। বলে হয়ে যাচ্ছে সে ওই বাড়িতে একটা কাজের লোক হিসেবেই নিযুক্ত আছে। তো এবারে সেই জামা কাপড়টা কেচে আসার পর হলো তার রূপচর্চা, ঠিক আছে। সেই রূপচর্চায় আমরা কি দেখলাম, একটা ফেস প্যাক লাগালো, এবার বললো যে চুলটা না আমার ভীষণ উঠছে, তো চুলটা আমার কি করতে পারি, তো ভিউয়ার্সদের কাছ থেকে সাজেশন চাই। এই ছেলেকে নিজের কাছে আনবো তার জন্য ফ্ল্যাট ভাড়া নিচ্ছি, ছেলের জন্য জামা কাপড় কিনে শপিং করে পর্যন্ত দেখিয়ে দিয়েছিল। অথচ আমরা ফোনদীপের কাছ থেকে জানতে পারলাম যে সে যে কেসটা করেছিল ফোনদীপকে হ্যারাস করার জন্য, সেইটাতে সে হাজিরাই দেয়নি। অতএব সেই কেসটাতে একতরফা সন্দীপেরই জিত হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে সেখানে তার ছেলেকে পাওয়ার কোনো ইচ্ছাই নেই, আর যদি ইচ্ছা থাকতো ছেলেকে ওর কাছে যাওয়ার থেকে কেউ আটকাতে পারতো না। ও অ্যাকচুয়ালি না একটু নিজেকে প্রচণ্ডভাবে ভালোবাসে, প্রত্যেকটা মানুষই নিজেকে ভালোবাসে, কিন্তু ওর নিজেকে ভালোবাসার পরিমাণটা অনেক বেশি, এবং এতটাই বেশি যে ও নিজের সুখগুলোকে, নিজের মানে সমস্ত চাহিদাগুলোকে ও কিন্তু খালি পূরণ করতে চায়, এবং সেটা যেন তেন প্রকারে নয়। সেটা সে ফোকলার সঙ্গে বেরিয়ে গেছে পরকীয়া করে, সেটাও যেমন, তারপরেও ওর সম্পর্ক ছিল। এখন যে বাড়িতে আছে কাকুর সঙ্গে যে ব্যাপারটা বলছে বা আমরা দেখছি যেটা, ঠিক আছে, তার মধ্যে কতটা সত্যতা আছে সত্যি আমরা কেউ জানি না। এখন ব্যাপারটা হচ্ছে ও কিন্তু খুঁজছে ওর জন্য একটা জীবনসঙ্গী, ও কিন্তু খুঁজছে, কারণ ও খুব ভালো করে জানে ও কিন্তু কাজ করার মেয়ে নয়, ঠিক আছে, মানে ও যে খেটে খাবে ও কিন্তু সেরকম মেয়ে না। হ্যাঁ, ইউটিউবটা হয়তো করবে, কারণ ইউটিউবটাতে তো অতটা মানে কায়িক পরিশ্রম অতটা তো প্রয়োজন হয় না। এ তো হচ্ছে ধরুন একটা কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার, তো এখানে এই ব্লগারের মানে মোটামুটি মানুষ ধরুন 10,000 ভিউজ তো দেবেই, ঠিক আছে, যদিও এক সময় ভিউজ খুবই কম আসে, তবু 10,000 ভিউজ তো মিনিমাম থাকবে, টিনুর থাকবে, কিন্তু ফোনদীপের তো সেটাও থাকছে না, যেহেতু একজন পুরুষ মানুষ এবং ও কি দেখাবে সেটার জন্য আর মানুষ দেখছে না, কিন্তু একে বেশি করে দেখছে। কারণ মানুষ কেন ইন্টারেস্ট নিয়ে একে দেখছে, কারণ যদি কিছু দেখে, কারণ এর তো একটু স্বভাব আছে না, একবার এই ডালে একবার ওই ডালে, তো সেইটা দেখার জন্য মানুষজন দেখছে। তো এবারে কথা হচ্ছে ওখানে যখন খুব বেশি দিন ও কাজ করতে পারবে না, তখন তো ওখানে ওকে নিশ্চয়ই কাজ না করলে মানে পুজো করে রেখে দেবে না, তখন তোকে অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল ব্যাক করতে হবে। এবং এখন কিন্তু ও ওখান থেকে চলে আসারও কিন্তু একটা ফন্দি করছে, এবং সেই জন্য কিন্তু বাড়িতে ফোনাফোনি শুরু হয়েছে। মাঝখানে দেখেছেন ওই টাইমটা কিন্তু বাড়িতে ফোন করতো না, ঠিক আছে, সেজন্য কিন্তু একটা ফোনাফোনি শুরু হয়েছে। এবং বাড়িতে ফোন করে তাদের মন জয় করা বা তাদের সঙ্গে যোগাযোগ করা, কারণ তারা তো, মা তো ঘুরছে, মা তো সানগ্লাস পরে মোটামুটি ঘুরে বেড়াচ্ছে তার বৌমাকে নিয়ে, এবার বাড়িতে ফোন করে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা হচ্ছে, এবং তাহলে ওখানে কাজটা কিছুটা মানে যতটা আর কি করে তারপরে চলে আসবে। কারণ ওর পক্ষে কিন্তু ওই রেগুলার বেসিসে রান্না করা, জামা কাপড় কাচা, এবং শুধু তো এই দুটো কাজ আমাদেরকে দেখাচ্ছে, এছাড়াও কিন্তু ঘর ঝাড় দিয়ে মোছা, কারণ ওইটা যদি অরিজিনাল দেখিয়ে দেয় যে প্রতিদিন ঘর ঝাড় দিয়ে মুছছে, তাহলে তো মানুষজন বলবে তুমি কাজের লোক, ডাইরেক্ট একদম পুরো ইয়ে করে, যদিও এটাতে বোঝাই যাচ্ছে। তো এত সব কাজগুলো ওর কিন্তু পোষাচ্ছে না, এটাই হচ্ছে সত্যি কথা। এবারে আজকে যখন রূপচর্চা করছে, সেখানে সমস্ত কিছু করার পর সে চুল সংক্রান্ত যখন বিষয় এলো, তখন সে কি বলল যে আমাকে আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন দিদি সঙ্গে গিয়ে সেই প্রথম আমি পার্লারে গেছিলাম, এবং সেখানে আমি চুলটাকে কিছু মানে করেছিলাম, চুলটা কেটেছিলাম, তো এই অবধি ছিল। এখন ও মানে দর্শকদের কাছ থেকে জানতে চেয়েছে ওর চুলে অ্যাকচুয়ালি কী করা যায়। এখন সোজা কথা হচ্ছে, ওর যেহেতু বলছে ওর ভীষণ অয়েলি হেয়ার, ও যদি যে ট্রিটমেন্টগুলো আছে পার্লারে গেলেই সেটা ওকে প্রচুর সাজেস্ট করবে, ঠিক আছে, তো সেখানেও সেটা করাতেই পারে, এবং অবশ্য সেগুলো মেনটেন করতে হবে। এবারে কথা হচ্ছে এই যে আজকে হঠাৎ করে দিদির কথা কেন বললো, কারণ ও কিন্তু এখন মোটামুটি এই দিল্লিতে পোষাচ্ছে না, বুঝলেন তো, ও কিন্তু চেষ্টা করছে একটু ব্যাঙ্গালোর ওদিকে যদি একটু কোনো কাজ
কাজকর্ম বা কিছু একটা যদি পাওয়া যায়, চেষ্টা চরিত্র কিন্তু চালিয়ে যাচ্ছে। কারণ ও বুঝে নিয়েছে যে এইখানে আমার পোষাবে না, এইখানে আমার প্রচুর খাটাখাটনি হচ্ছে। যদি ব্যাঙ্গালোরে কোনোভাবে দিদির ডাক পাই বা দিদির কাছে যদি যেতে পারি, সব কাজ করে দেবো, এরকম একটা মেন্টালিটি হয়তো, বা দিদি যদি একটা আমাকে কাজ জোগাড় করে দিতে পারে, মানে ও ননদ আর কি, যদি একটা কাজ জোগাড় করে দিতে পারে তাহলে তো কেয়া কেহে না। ঠিক আছে, মোটামুটি দিদিকে কিন্তু অয়েলিং প্রসেস একটা স্টার্ট হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে খুব বেশি দিন কিন্তু ওখানে কাজ করতে পারবে না, কারণ এখানে কিন্তু ওর কায়িক পরিশ্রমটা অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, সেটা ও কিন্তু নিজেও মাঝে মাঝে বলে ফেলছে। তো এবারে কথা হচ্ছে, শরীর এত অসুস্থ থাকার পরও ওকে কাজ করতে হচ্ছে, ও কোনো ছুটি পাচ্ছে না, কারণ ও তো ওখানেই থাকছে। ওকে তো খুব স্বাভাবিকভাবেই রান্না করতে হবে, সব কিছু করতে হবে। এবং সবথেকে বড় কথা যেটা, যে ও যে আজকে ধরুন ওইখানে রয়েছে, ওখানে ওর ঠাম্মি কিন্তু ওকে ওই বাড়িটা দেখিয়ে দিল যে তুই এখানে থাক, তুই এই বাড়িতেই কাজ করবি, আর ঠাম্মি করছে অন্য জায়গায়। এবারে ঠাম্মিকেও হয়তো বলছে যে আমার এখানে পোষাচ্ছে না, কিন্তু ইমিডিয়েট বেসিসে তো ওখান থেকে আসতেও পারছে না, কারণ ওর কাছে কিন্তু এখন সেকেন্ড কোনো অপশন তৈরি নেই। যেমন ধরুন ফোনদীপকে যখন ও ছেড়ে এসেছিল, তখন যেমন ফোকলা যে অপশানটা সেটা রেডি ছিল, এরকমভাবেই এখানে কিন্তু এই কাজটা করতে করতে একটা অন্য কাজ যতক্ষণ না ওর কাছে আসছে, ও কিন্তু এই কাজটাকে ছেড়ে যেতে পারবে না। সেই জন্য সব জায়গাতে ও কিন্তু অয়েলিং করা অলরেডি স্টার্ট করে দিচ্ছে, যাতে ওখান থেকে অ্যাটলিস্ট ও বেরোতে পারে। কারণ ওইখানে যতই ধরুন, আবার কি, কাকুর জামা কাপড় কাচার পর কাকুর জামা কাপড়ের ওখানটা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিল, কারণ ও খুব ভালো করে জানে যে ওকে আর কাকুকে নিয়ে যে এরকম কন্ট্রোভার্সি ইউটিউবে হচ্ছে, সেটাতে যদি একটুখানি ওইটা ক্যামেরাটা ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের আরও কন্ট্রোভার্সি করার যে প্রবণতা সেটা বেড়ে যাবে। আর কাকু মামা কি, কাকু দাদু ঠাম্মিকেও বলিহারি, এত বড় 3তলা বাড়ি করেছে, একটা ওয়াশিং মেশিন নেই, বাপরে বাপ, ভাবা যায়। অবশ্য বাইরের দিকে দেখতে গেলে না, এরা একটু ওই কাপড় জামাগুলোকে নিজে বেশ হাতে কাচাটাই পছন্দ করে। ঠিক আছে, আবার অনেকে তো ওয়াশিং মেশিনও ইউজ করে। আর যেহেতু এই কাজের লোক হিসেবে ওখানে নিযুক্ত আছে, তো কাজের লোক আছে, তো কেয়া কেয় না, ও কাজের লোকই করে দেবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো টিনু কিন্তু মোটামুটিভাবে খুব বেশি দিন আর ওখানে কাজ করতে পারবে না, কারণ ও যে টাইপের নেচারের মেয়ে, ও তো একদমই বলতে গেলে কাজকর্ম করতে পারে না, সেটা তো আমরা এর আগেও দেখেছি। ও সমস্ত কাজই কিন্তু ওর মা বৌদি এদেরকে দিয়েই করাতো শিফটিংয়ের টাইমে। তো এক্ষেত্রেও তাই, এখানে তো ধরুন এই যে রোজকার রান্না, রোজকার জামা কাপড় কাচা, তার সঙ্গে তো শুধু এই দুটো কাজ শেয়ার করছে, আরও প্রচুর কাজ আছে। তো সেইগুলো প্রতিদিন করা, যার জন্য কিন্তু আগের দিন ও যে খাওয়া দাওয়া করেছে দেখুন, সেখানে বলছে যে আগের দিন যে পোস্তটা করেছিল সেটাও রয়ে গেছে, তারপরে বোধহয় আরও একটা কি রান্না করেছিল সেটাও রয়ে গেছে। ঠিক আছে, শাক সেটাও রয়ে গেছিলো, মানে কি সমস্ত রান্নাই কিন্তু ওর রয়ে গেছিলো। ও আগের দিন নাকি শুধু নুন আর চিনি দিয়ে নাকি ভাত খেয়েছে ওর কথা অনুযায়ী, মানে বোঝাই যাচ্ছে নিজের শরীরের প্রতি কিন্তু ও ঠিকঠাকভাবে ওখানে মানে খাওয়া দাওয়া করতে পারছে না, খুব স্বাভাবিক। ওখানে তো আর মা নেই, বা ওখানে ধরুন নিজের বাড়িতে না যেটা সেটা খেয়ে দিলাম, মানে ওর যে টাইপের জীবনযাত্রাতে অভ্যস্ত ছিল, এখন কিন্তু অনেকটা ডিসিপ্লিন ওর লাইফ হয়ে গেছে। যেমন ওই ঠাম্মা অফিস থেকে আসছে, ওকে তুলে দিচ্ছে, যা তুই গিয়ে চা কর, যদিও বা এখানে ও বলছে ঠাম্মা আমার জন্য চা করছে, কতটা অবিশ্বাস্য না। মানে যে ঠাম্মি সারাদিন অফিস করে থাকবে, সে অফিস থেকে ফিরে বাড়িতে একটা কাজের লোক থাকা সত্ত্বেও সে নিজে চা করে খাবে ঠাম্মি, আর কাজের লোককে চা খাওয়াবে, এটা কখনো হতে পারে? যেখানে ও সবসময় লোক হিসেবে টিনু নিযুক্ত আছে, তাহলে অবশ্যই টিনুকে চা করতে হচ্ছে। মানে একটা ডিসিপ্লিন লাইফ ওকে এখানে লিড করতে হচ্ছে। এক তো কায়িক পরিশ্রম করতে পারে না, সেকেন্ড ও ডিসিপ্লিন লাইফও কোনোদিন লিড করতে পারে না, ফলে এই দুটোর জন্য কিন্তু এখন খুঁজছে সেকেন্ড অপশন কাজের। তো সেখানে পেলে কিন্তু অবশ্যই ও চলে যাবে, সেই জন্য দিদিকে একটুখানি অয়েলিং টয়েলিং করে নিল। যদি দিদির কোনো সুপারিশে যদি কোনো একটি কাজও জুটে যায়, তাহলে মন্দ কি, তাই না? কারণ দিদি কিন্তু একটা সময় তো বেশ ভালো যোগাযোগ রেখেছিল এবং ওকে খুব ভালো ভেবেছিল। যাই হোক, এখন হয়তো দিদির সঙ্গে যোগাযোগ নেই, তো ভিডিওর মারফত যদি একটু মানে দিদিকে অয়েলিং করা যায়, বা হয়তো বা দিদির সঙ্গে যোগাযোগ হয়েছে, এটাও হতে পারে। তবে একটাই বলবো, যে ওর জীবনটাও যে পথে চালিত করেছে, সেই পথ থেকে সত্যি মানে অনেকে দেখেও হয়তো এটা শিক্ষা লাভ করবে, যে সেই পথে হয়তো যাওয়া যায়, কিন্তু ফিরে আসা যায় না সেই পথ থেকে। কারণ এখন কোনোভাবেই কিন্তু ওর সংসারে, মানে আমরা সবাই চাইলেও ওর সংসারে কিন্তু সত্যি ওর ওই সংসারের মানুষগুলো কিন্তু আর এখন চায় না। ঠিক আছে, কারণ তারা প্রত্যেকে নিজের নিজের লাইফটা কিন্তু ঘুচিয়ে নিয়েছে। সেটা ওর মা বাবা হতে পারে, সেটা ওর দাদা বৌদি হতে পারে, সেটা ওর প্রাক্তন স্বামী হতে পারে, বা এখনও তো প্রেজেন্টই আছে, এমনকি ফোকলাও, প্রত্যেকে কিন্তু জীবনটা গুছিয়ে নিয়েছে। আর আজকে একজনকে কমেন্টস করেছে ওর কমেন্ট সেকশনে, আমি জানি না এখনও আছে কি না কমেন্টটা, হয়তো থাকবে, কারণ এটা একটা পজিটিভ কমেন্টস, যে লিখেছে তুমি সবার জন্য সবসময় করেই গেলে, তোমার জন্য কেউ কোনো কিছু করলো না। এ সবার জন্য কি কি করেছে, যে যারা এর ফরে হয়ে কাজ করেছে তাদের জন্য টাকা লুটিয়ে গেছে, সেটা আমরা দেখেছি। ওই মা, তারপর বৌদি,
দাদা বৌদি এদেরকে মানে বেশ ভালোই চর্বচস্য খাইয়ে গেছে, ঘুরিয়েছে ফিরিয়েছে, জিনিসপত্র কিনে দিয়েছে। কারণ এদেরকে যদি না করে তাহলে তো চলবে না। ওরা তো মেন নিয়েছিল না, মানে ধরুন ওরা যেভাবে একে একদম পুরো নিগড়ে নিয়েছে, টাকা পয়সা প্লাস ফোকলাও, ঠিক আছে, তো সব একেও ভেবেছে ওরা ছাড়া চলবে না, তো ওরা পুরো টাকা পয়সাটা নিয়ে পুরো একে পুরো এটিএম মেশিনটাকে পুরো বলা যেতে পারে এক প্রকার ছুঁড়েই ফেলে দিয়েছে, ঠিক আছে। এখন একে ফোন করতে হয়, তারা কিন্তু কখনো নিজে থেকে ফোন করে না, সেরকমই কিন্তু মানে ভিডিও থেকে কথা থেকে বোঝা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সত্যি এটা একটা খুব প্যাথেটিক একটা জীবন যেটা ও কাটাচ্ছে, এবং যদিও এটা ওর কর্মফলটা এই জন্মেই ভোগ করতে হয়, পাপ করলে তার অবশ্যই সেইটার কর্মফল যেটা ভোগ করতে হবে সেটাও করছে, এর থেকে বেশি আর কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই।